দর্শক শ্রোতা, টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে প্রায় ভালো ভালো অনেক দলে বাদ গিয়েছেন। সর্বশেষ সুপার 8-এ উঠেছেন 7টি দল। সর্বশেষ একটি দল বাকি, সেখানে কে যাবেন? বাংলাদেশ হয়তোবা নেপাল। নেপাল শব্দটা কেন আসলো? কারণ এমন একটি সমীকরণ তৈরি হয়েছে যে বাংলাদেশ যদি নেপালের কাছে 20 রানে হেরে যায়, তাহলে নেপাল সুপার 8-এ চলে যাবে, বাংলাদেশকে থেমে যেতে হবে ওখানে। কারণ নেপালের একটি ম্যাচ জয় আছে। দর্শক শ্রোতা, নেপাল বাংলাদেশকে হারাতে যত সমীকরণ গুনতেছেন, যে বাংলাদেশকে হারাতে যত বুদ্ধি আছে সেটা তারা খেলার চেষ্টা করতেছে। আজ ভোর 5:35 নেপালের সাথে বাংলাদেশের খেলা অনুষ্ঠিত হবে ঈদের দিন। তবে টিম সাকিবিয়ানরা জানিয়েছেন যে ঈদের দিন বাংলাদেশকে একটি বিজয়ের উৎসব এনে দিতে চান সুপার 8-এ গিয়ে। আপনার আরেকটা সমস্যা আছে আমাদের আইসিসি ইভেন্টের, একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইসিসি ইভেন্টরা চায় সবসময় বড় দলরা যেন উপরে উঠুক, ছোট দলদেরকে পাত্তাই দেয় না। যেমন গতকালকের ম্যাচে আপনারা যেটা লক্ষ্য করেছেন যে ইংল্যান্ড এবং নামিবিয়ার যে খেলাটা হয়েছে, এত বৃষ্টি থাকার পরেও বারবার দফায় দফায় বৃষ্টি আসার পরও কিন্তু আইসিসি চাইছে এই খেলাটা যেন মাঠে হোক। এই খেলাটা যদি ড্র করে দেয় তাহলে কিন্তু দুজনই পয়েন্টকে ভাগ করে নিতে হবে যদি খেলাটা বাতিল হয়ে যায়, যার কারণে এক পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড সুপার 8-এ চলে যাবে, শেষ পর্যন্ত ইংল্যান্ড বাদ পড়ে যাবে। কিন্তু ঘটনা কি ঘটলো? আইসিসি নানা নাটকীয়তার মাধ্যমে এই খেলাটা শেষ করলো, ইংল্যান্ডকে জিতালো এবং ইংল্যান্ড সুপার 8-এ ওঠার ক্ষেত্রে শুধু স্কটল্যান্ড আপনার অস্ট্রেলিয়ার কাছে হারতে হবে। ঘটনায় তাই ঘটেছে। আজ সকালে স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরেছেন 7 উইকেটে। তো দর্শক শ্রোতা, এই আইসিসি ইভেন্ট বড় বড় ইভেন্টগুলোতে একেবারে ছোট দলদেরকে একেবারে পাত্তাই দেওয়া হয় না। তো শেষ পর্যন্ত বাংলাদেশ যদি আজকে আপনার নেপালকে ভালোভাবে হারাতে পারে তাহলে সুপার 8-এ চলে যাবে। না মানে নেপালকে হারাতে পারলে বাংলাদেশ সুপার 8-এ যাবে, কিন্তু নেপাল যদি রানের গড় থেকে এগিয়ে যায় তাহলে বাংলাদেশকে থেমে যেতে হবে, সুপার 8-এ যাবে নেপাল। কারণ সেই ঘরটি এখন খালি D2 এর, এবং তার সুপার 8-এ তাদের খেলা হবে সাউথ আফ্রিকার সাথে। অলরেডি 3টি গ্রুপ ম্যাচ এর লিস্ট তালিকা প্রকাশ করে ফেলেছেন যে ইন্ডিয়ার সাথে খেলা হবে ইউএসএর সাথে, যুক্তরাষ্ট্রের সাথে, আর অস্ট্রেলিয়ার সাথে খেলা হবে ইংল্যান্ডের, আফগানিস্তানের সাথে খেলা হবে ওয়েস্ট ইন্ডিজের, এবং সুপার 8-এ সাউথ আফ্রিকার সাথে খেলা হবে নেপাল অথবা বাংলাদেশের সাথে। যার কারণে বললাম যে বাংলাদেশকে হারাতে নেপালের যত সমীকরণ তারা তৈরি করতেছে, সেদিক থেকে বলা যায় না যে নেপাল বাংলাদেশের সাথে কি করে। কারণ বাংলাদেশের এখন যে ব্যাটসম্যানরা আছে, বোলারদের দোষ দেওয়া যাবে না, বোলাররা যথেষ্ট ভালো করে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে, কিন্তু আমাদের টপ অর্ডার যে ব্যাটাররা আছে তাদের কার্যকলাপ দেখলে খুবই হতাশাজনক। যার কারণে বলাও নাও যেতে পারে যে বাংলাদেশ হয়তো নেপালের কাছে হেরে বসতে পারে।